আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আলোচনা করব শরীরের বিভিন্ন অংশের চুলকানি ও তার প্রতিকার নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকারে আসবে। একটি গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 100 বারের বেশি শরীরের বিভিন্ন জায়গায় চুলকাই। আরেকটি মজার ব্যাপার হলো, আপনারা এখন যারা আমার এই ভিডিওটি দেখছেন তখনও আপনার শরীরের কোথাও না কোথাও চুলকাচ্ছেন। আর এটা তো হলো স্বাভাবিক বিষয়, কিন্তু বছর ঘুরে যখন গরম চলে আসে তখন চুলকানির মাত্রা এতই বেড়ে যায় যে আপনার গোপন অঙ্গসমূহতেও এর প্রভাব পড়ে। আর এই গোপন অঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানির সমস্যা সমাধানের জন্য আজ আমরা একটি চুলকানির ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রিমটি হচ্ছে ফানজিডাল এইচসি। ফানজিডাল এইচসি যাতে রয়েছে মাইক্রোনাজল নাইট্রেট ও হাইড্রোকর্টিসন। উপাদান: প্রতি গ্রাম ফানজিডাল এইচসি ক্রিমে আছে মাইক্রোনাজল নাইট্রেট বিপি 20 মিলিগ্রাম এবং হাইড্রোকর্টিসন বিপি 10 মিলিগ্রাম। নির্দেশনা: প্রদাহজনিত ত্বকের অসুস্থতায় যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে, যেমন ইন্টারটিগো এবং সংক্রমিত একজিমা, এর বাহ্যিক চিকিৎসায় ব্যবহার্য। শুষ্ক বা আর্দ্র একজিমার জন্য বা অ্যাটোপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জিক একজিমা যা সেবরিক একজিমা সহ ব্রণজাতীয় চর্মরোগে ব্যবহার্য। ইনফ্ল্যামেটরি ইন্টারটিগো, পেরিয়ানাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারটিজিনাস একজিমাতে ব্যবহার্য। ডার্মেটাফাইটিস এবং প্যাথোজেনিক ইস্ট জাতীয় জীবাণুগুলো মাইক্রোনাজলের প্রতি সংবেদনশীল। স্ট্রেপ্টোকোকাস ও স্টেফাইলোকোকাসের বিভিন্ন স্ট্রেন সহ অনেক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ব্যবহার বিধি ও মাত্রা: আক্রান্ত স্থানে দিনে 2 বার বা 3 বার লাগাতে হবে। শিশু ও বয়স্কদের জন্য একই মাত্রা প্রযোজ্য হবে। নবজাতকদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা বর্জন করতে হবে। কেবলমাত্র নখের ক্ষেত্রে ছিদ্রহীন প্লাস্টিক ব্যবহার করতে হবে। অনুপযোগিতা: ফানজিডাল এইচসি এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা উচিত নয়। টিউবারকুলার বা ভাইরাস আক্রান্ত ত্বকে বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত স্থানে ইহা ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভবতী প্রাণীদের কর্টিকস্টেরয়েড ব্যবহারের ফলে ব্রণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। গর্ভাবস্থায় স্টেরয়েড বাহ্যিকভাবে ব্যাপক মাত্রায় ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: স্থায়ীভাবে সংবেদনশীলতার ঘটনা বিরল। বাহ্যিকভাবে কর্টিকস্টেরয়েড প্রয়োগ করলে পর্যাপ্ত পরিমাণে বিশেষিত হয়ে সিস্টেমিক কার্যকারিতা দিতে পারে। সতর্কতা: শরীরে ব্যাপক স্থানে জুড়ে ব্যবহার করার সময় বা শিশুদের ন্যাপকিন জাতীয় ছিদ্রহীন প্লাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করার সময় ইহা সাবধানে ব্যবহার করা উচিত। সাবধানতা: নবজাতকদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিহার করা উচিত, এমনকি অকুশন ছাড়াও এড্রিনাল সাপ্রেশন হতে পারে। অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া: মাইক্রোনাজল এর কার্যক্রমে অ্যাম্ফোটেরিসিন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার মতামত ও পরামর্শ দিতে ও নিতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।